আমরা আল্লাহর পক্ষ থেকে আসছি, এটা চিরসত্য। অর্থাৎ আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহই আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছে। কারো সন্দেহ থাকলে থাকতে পারে যে আল্লাহকে চিনে না, তার সন্দেহ থাকতে পারে, কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আমাদের তো কোনো সন্দেহ নেই। আমরা সবাই আল্লাহর কাছ থেকে আসছি, আবার অচিরেই আল্লাহর কাছে চলে যাব। হয়তো ছোট একটা সময় আমরা এখানে থাকব, কতদিন থাকবো এটাও নিশ্চিত, 60-70 বছর হয়তো থাকবো। 60-70-এর বেশি যারা পাবে তাদের সংখ্যাটা তত বেশি না, নগণ্যই হবে। কেননা হাদিস এই কথাই আমাদেরকে বোঝায়, আমার উম্মতি বাইনা 60 ও 70। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও 1.25 লক্ষ নবীর ভিতর থেকে কোনো নবীর এই তথ্য পাওয়া যায় না যে উম্মতকে বয়সের ব্যাপারে সতর্ক করছেন, কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বয়সের ব্যাপারে সতর্ক করছেন। 60-70 বছর আমাদের হবে, এর চেয়ে বেশি যারা পাবে তাদের সংখ্যাটা বড় নগণ্য হবে। এই জন্যই সারা দুনিয়ায় দেখা যায় গড়ায়ু 70 কোনো দেশের নাই, নিচেই আছে, উপরে কেউ আজ পর্যন্ত পৌঁছতে পারে না। অদূর ভবিষ্যতে পারবে কিনা এটাও জানি না, কিন্তু সত্য এটাই, আমাদের বয়সটা 60-70 বছরই হবে, এর বেশি আমরা পাবো না। বিদায় 60-70 বছরই আমরা দুনিয়াতে থাকবো, আবার যার কাছে আসি তার কাছে চলে যেতে হবে। কবরস্থানগুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরাও ছিলাম, চলে আসছি, তোমরাও আসো, তোমরাও চলে আসবে। সত্য এটাই যে একদিন এই শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে। আজকে তো দুনিয়া ভরা মানুষ, দুনিয়াটা শূন্য ছিল আবার শূন্য হয়ে যাবে। একটা দিন এমনও আসবে যে দুনিয়াটাই থাকবে না। সত্য এটাই, দুনিয়াটা একদিন থাকবে না। আর বানাইতে যদিও আল্লাহ 6 দিন সময় নিয়েছেন, কিন্তু এটা উড়াইতে বেশি সময় নিবে না। এই জন্য বাংলার প্রবাদ বাক্য আছে, গড়তে সময় লাগে, ভাঙতে সময় লাগে। এটাকে উড়ানোর জন্য একটা ফু লাগবে। ইসরাফিল আলাইহিস সালাম একটা ফু দিবেন আর পুরাটা জগৎ তুলা হয়ে উড়া যাবে। আমরা ছোট একটা সময়ই থাকবো। বিদায় চলেন না, যখন আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কাছে জিজ্ঞাসা করি যে আমরা এই ছোট জীবনটা যে থাকবো, আমরা একটু সুখে থাকতে চাই। কি করলে আমরা এই ছোট জীবনটায় সুখে থাকতে পারবো? কেননা এরপরেও একটা জীবন আছে, ওটা নিয়ে আলোচনা পরেই করা চলুক। এরপরেও একটা জীবন আছে যেটা শুরু আছে, শেষ নাই। মানুষ যখন সারাদিন এই ছোট জীবনটা নিয়েই ভাবে, আমরা কিন্তু সারাদিন এই ছোট জীবনটা নিয়েই ভাবি, 60-70 বছরের জীবন। সাথে সাথে আরেকটা ভাবনাও আমাদের আছে, দুইটা ভাবনার মাঝেই কিন্তু আমাদের 24 ঘন্টা কাটে। এই ছোট জীবনটা নিয়ে ভাবি আর এই ছোট দেহটা নিয়ে ভাবি। এছাড়া এই মজমা একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে এতটুক বয়সে কখনো নির্জনে বসে 2 মিনিট ভাবছে যে আমি তো একদিন চলে যাব, ওই জগতে একা একা কিভাবে থাকবো। এরকম ভাবনা মনে হয় 2 মিনিট আমরা কেউ ভাবি না। সারাদিন এই ছোট জীবনটা নিয়ে ভাবি আর সারাদিন এই দেহটা নিয়ে ভাবি। এই জন্য আমি আলোচনা এখানেই শুরু করতে চাইতেছি, যে জীবনটা নিয়ে আমরা ভাবি, কেন এটা আল্লাহর তৈরি না, এটা মানুষের তৈরি না, এটা আল্লাহর তৈরি। দেহটা আল্লাহ তৈরি করছে। যদিও আজকে দেখতে বিশাল দেখা যায়, কেউ 5 ফিট, কেউ 5.5 ফিট, কেউ 6 ফিট, কেউ 60 কেজি, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100। আজকে যদিও দেহটা বিশাল দেখা যায়, মার পেটের থেকে যখন আসছিলাম বড় ছোটই ছিলাম। এই জন্যই আল্লাহ বলে কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা দাঈফা, তুমি বড় দুর্বল ছিলে। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলে। কুনতা মিসকিনা, তুমি বড় নিঃস্বয় ছিলে। সত্য এটাই। বিদায় চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি যে আমি ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবি, 60-70 বছরের জীবন নিয়ে আমি এই জীবনটা সুখে থাকতে চাই, কেননা এটা আল্লাহর তৈরি।
যেই মেশিনই যে আবিষ্কার করো ওটার পরিচালনার জন্য তারই দ্বারস্থ হইতে হয়, এটাই আমাদের বিবেক বুদ্ধি বলে। আমার কথা বোঝেন? যেই মেশিন যে আবিষ্কার করে অস্তিত্ব দেয় তারই দ্বারস্থ হইতে হয়, এটাই বুদ্ধিমানের কাজ। নিজে পাকনামি না কইরা তার দ্বারস্থ হইলে সহজ সমাধান পাওয়া যায়। যেটা আমি পরিচালনা করব কি করে, চালাবো কি করে, ব্যবহার করব কি করে। তাহলে যখন এই মেশিনটা আল্লাহই তৈরি করলেন, আমাদের দেহটা আল্লাহর তৈরি, তাহলে আমরা সহজেই তো আল্লাহকে জিজ্ঞাসা করতে পারি। আল্লাহ তো বহুত দূরে না যে জিজ্ঞাসা করা যায় না, আল্লাহ তো বড় কাছে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমাদের রগের চেয়েও আল্লাহ কাছে। আল্লাহকে তো জিজ্ঞাসা করা যায় যে মালিক, অস্তিত্বটা তো তুমি দিলে 60-70 বছর, এতটুকু কেন দিল? এটা গেলে আবার হারায় যাব। আমাদেরকে এত অল্প বয়স কেন আল্লাহ দিলেন? আমরা অভিযোগ করতে পারি, আল্লাহ ইতিহাসের পাতায় তো দেখি কারো 900, কারো 950, কারো 700, কারো 800, 100, 150 তো অহরহ দেখা যায়, কিন্তু আমাদেরকে এত কম দিলেন কেন? অভিযোগ করতে পারি আমরা, কিন্তু এটারও একটা জবাব আছে। আল্লাহ আমাদেরকে সমগ্র মানব জাতির ভিতর থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভালোবাসার পাত্রকে মানুষ বেশি দিন খাটাইতে চায় না, ভালোবাসার পাত্রকে ক্লান্ত করতে চায় না, ভালোবাসার পাত্রের চেহারায় ঘাম ঝরে এটা কেউ চায় না। বিদায় আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, বিদায় ছোট একটা জীবন দিছেন যাতে আমাদের খাটনি কম হয়। অল্প খাইটেই আমরা জান্নাতে চলে যেতে পারি, এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট একটা জীবন দিছেন। নাইলে আমাদেরকেও 900 বৎসর জীবন দিতেন, খাটতে 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 কমর ঝুঁকা যেত। আল্লাহ চায় না এই উম্মত বেশি খাটো, কেননা প্রিয় পাত্র তো, এই জন্য বেশি খাটাইতে চান না, বিদায় বয়সটাও কম দিছে। যা হোক, বয়সটা কম বটে, কিন্তু সারাদিন তো আমরা এটা নিয়েই ভাবি যে এই ছোট জীবনটাই কিভাবে সুখে থাকবো। চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি, কিভাবে এই ছোট জীবনটাই সুখে থাকবো। কি যায়? আল্লাহকে জিজ্ঞাসা করে না? যায় না। আল্লাহকে জিজ্ঞাসা করার মতো ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন, নিজের কালাম উঠাইয়া দিয়া দিয়েছেন। কালাম যা জিজ্ঞাসা করতে চাও কালামকে জিজ্ঞাসা করো, ওটার ভিতরেই আমার কথা রয়ে গেছে। আল্লাহর কালামকে জিজ্ঞাসা করলে পাওয়া যায়। যদিও আমরা হাজারো থিওরি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইতেছি, শুধু পুরুষ ক্লান্ত না, সাথে সাথে নারীও ক্লান্ত। ছোট ছোট ক্লান্ত না, বড়ও ক্লান্ত। যুবক ক্লান্ত না, বৃদ্ধ ক্লান্ত। আমরা সবাই ক্লান্ত, শুধু এই ছোট জীবনটাকে গুছাইতে যায়। আজ পর্যন্ত তো আমি ভাবলাম না, আল্লাহকে জিজ্ঞাসা করলাম না যে অস্তিত্ব তো আপনি দিলেন, আমরা তো নিজ ইচ্ছায় অস্তিত্ব নেই নাই, আপনি সদিচ্ছায় অস্তিত্ব দিলেন, সদিচ্ছায় মানুষ বানাইলেন। আপনার কাছেই জিজ্ঞাসা করি, আমি সুখে থাকতে চাই তো থাকবো কি করে? সত্য এটাই। বাংলায়ও একটা প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ, পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পুণ্যে আনে সুখ। বস্তু দিয়ে সুখী হওয়া যাবে না। দৌড় দিতে দিতে আমরা কম দিই নাই, বস্তু সংগ্রহ করতে করতে ফ্যাক্টরি কম হয় নাই, সুপার মার্কেট নারায়ণগঞ্জে কম নাই, দোকান আর দোকান, প্রত্যেক জায়গায় বস্তুর ছড়াছড়ি, কিন্তু সুখ নাই, এটাই সত্য। কসম খোদার, আমরা যদি সুখী হইতে চাই, এই ছোট জীবনটা নিয়ে যদি সুখী হইতে চাই, তাহলে ওই থিওরি ফলো করতে হবে, ওই কথা মানতে হবে, ওনাকেই জিজ্ঞাসা করতে হবে, ওনার কথাই মানতে হবে যে তুমি যদি সুখী হইতে চাও, তখনই সম্ভব হবে। সন্তান সারাদিন পরিশ্রম করে আসার পরেও মা বাবার পাও টিপা টিপা ঘুম পড়াবে। আর যদি তা না হয়, তো সন্তান নিজের সুখের আশায় বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বলবে আমি সুখে থাকতে চাই, তুমি বৃদ্ধাশ্রমে থাকো। সন্তান নিজের সুখের আশায় মা বাবাকে ট্যাবলেট দিবে, মা বাবা ঘুমাবে আর ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি চালাবে। ভাইয়ের সুখের আশায় ভাইকে জেলখানায় আবদ্ধ করবে, আর বাহির থেকে তালি বাজাবে আর বলবে এখন আমি সুখী। সত্য এটাই, সুখের আশায় করতে থাকবে। আজকে আমাদের সমাজে যা কিছু দেখতেছি, মার 7 টুকরা লাশ দিয়ে দেখতেছি, এটাও সন্তান সুখের আশায় মাকে 7 টুকরা করছে। বাপকে যে সন্তান গুলি করতেছে,
ওকে জিজ্ঞাসা করলে বলবে যে আমি সুখ চাইতেছিলাম, বাপ মধ্যখানে বাধা ছিল, এই জন্য ছড়ায় দিছে। সুখের আশায় সে বাপকে গুলি করে, ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করে সুখের আশায়। আসলে এখানে সুখ নাই, কথা লম্বা হবে না, এখানে সুখ নাই। যদিও সুখের আশায় দৌড়াইতেছে, 12 ঘন্টা ডিউটি করার পরে ওভার টাইম সুখের আশায়, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী। এটা কেউ বলতে পারবে না। সুখী শুধু আমাদের কেক সুখী, কেকের গায়ে লেখা থাকে হ্যাপি, কেক সুখী, আমরা সুখী না। স্বামী স্ত্রী দুইজন কামায়, দুইজনকে জিজ্ঞাসা করলে বলবে সুখের আশা, তারপরও সুখী না। দেশ থেকে দেশান্তর হয়, তারপরও সে সুখী না। কেউ আমরা সুখী না। আজকে যা দেখতেছি চোখে, কসম খোদা। এই জন্যই ওলামা একরাম আমাদের জন্য এরকম মাহফিল রচিত করেন। বিভিন্ন ওলামা একরাম আসে, বিভিন্ন ভাবে বুঝাইতে চেষ্টা করে। তার ভিতর থেকে আমিও একজন চলে আসছি, যদি বুঝে আসে। সুখী হইতে চাই আমরা, কিন্তু আমরা চাই আমরা যা ভাবি ওইভাবে, আমরা যা শিখছি ওইভাবে, আমরা যা শুনি ওইভাবে, আমরা যা চিন্তা করি ওইভাবে। আমরা চাই আমাদের বিবেক বুদ্ধির মাধ্যমে সুখী হইতে। বিবেক বুদ্ধির মাধ্যমে সুখী হওয়া যাবে না, কসম খোদা। যদি সুখী হওয়া যাইত, তাহলে বিশাল অট্টালিকার মালিক হয়ে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতেন না। সন্তান বড় বড় এডুকেটেড হওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতেন না। সত্য এটাই। সেলিব্রিটিরা কোনোদিন নিজের টাকার কিনা রশি নিজের গলায় লটকায়া আত্মহত্যা করতেন না। সেলিব্রিটিরা কোনোদিন বিষ খায়া চির নিদ্রায় কোনোদিন চলে যেতেন না। সত্য এটাই। যদি আমার কথা বুঝে আসে, জিজ্ঞাসা করতে হবে ওই আল্লাহকে যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, এই মেশিনটার যিনি মেকার, যিনি এই মেশিনটাকে তৈরি করছেন, কারিগর যিনি, অস্তিত্ব দাতা যিনি, ওনাকে জিজ্ঞাসা করতে হবে। আমি ছোট জীবনে সুখী হতে চাই। আমরা কেউ সুখী না, না কোনো সম্পর্ক নিয়ে সুখী, না বিশাল বিশাল ফ্যাক্টরির মালিক সুখী, কেউ সুখী না। নাইলে এই প্রবাদ বাক্য হইতো না, সুখের মা মরে গেছে। কেউ সুখী না। কেন? একটু আগেই আমি বলছি, আমরা সুখী হইতে চাই আমার বিবেক বুদ্ধি দিয়া, আমার বিদ্যা দিয়া, আমার বুঝ দিয়া, আমার চিন্তা দিয়া, আমার থিওরি দিয়া। কোনোদিন সুখী হওয়া যাবে না, কোনোদিন সুখী হওয়া যাবে না। যেটাকে সুখ বলি, আসলে ওইটা এরকমই যেরকম বেদানা। নাম হইল বেদানা, অথচ পুরাটাই দানা দিয়েই বলা, ঠিক না? এরকমই সুখ। বিদায় শেষ কথায় চলে আসছি, আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি, সুখী কিভাবে হব? সুখী কিভাবে হব? সুখী ওই সময়ই হব, সুখী যখন হয় না তো বাইজিদ বুস্তামির মতো সারা রাত্র মার মাথার সামনে পানি নিয়ে দাঁড়ায় থাকে। সুখী যখন হয় না তো শাফি রহমতুল্লাহ আলাইহির মতো সারাদিন পরিশ্রম করার পরেও রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করে ঘুম পড়াইতে থাকে। সুখী যখন হয় না, সুখী যখন হয়, সুখী যখন হয় তো নিজে খাওয়ার আগে প্রতিবেশীর ঘরে খবর নেয় সে খাইল। সুখী যখন হয়, হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে। সুখী যখন হয় না তো ঘরে চুলা না জ্বললেও কোনো অভিযোগ হয় না। ঘরে চুলা না জ্বললেও কোনো অভিযোগ, বোঝেন? বুঝেন কি অভিযোগ? বোঝেন? না পাওয়ার জন্য অভিযোগ, পাইল না কেন, ঠিক না? পায়, আমাদের সমাজে সবাই পায়, ওই যে নিজের মন মতো পায় না, এই জন্যই অভিযোগ। পায়, কাপড় পায়, সন্তান মা বাবার কাছ থেকে খাওয়া পায়, কিন্তু নিজের মন মতো পায় না, এই জন্যই অভিযোগ। এটা কি নিয়ে আসলাম? অভিযোগ। সুখী যখন হয় তখন ঘরে কোনো অভিযোগ থাকে না। সুখী যখন হয় তখন কোনো চাহিদা থাকে না। সর্ব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ। পাইলে বলে সাকার না, না পাইলে বলে সাবার না। যখন পায় যেমনই পাক, হাতে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ। পাইলে শুকরিয়া আদায় করবে, না পাইলে সবর করবে। যখন সুখী হয়,
চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি সুখী হওয়া যায় কিভাবে। সুখের জন্য দৌড়াইতেছি, কিন্তু সুখ, শীত কনকনে শীতের সকালটা দেখলে নারায়ণগঞ্জ বলেন আর ঢাকা বলেন, রোডে দাঁড়াইলে বড় চোখে পানি আসে। মানুষগুলা যখন স্রোতের মতো কর্মের দিকে যাইতে থাকে, নারী পুরুষ, ওকে যদি জিজ্ঞাসা করি তুমি কোথায় চললে, তো এই কথাই বলবে, সুখের আশায় সুখ ছাইড়া ছুটতে শুরু করলাম। কনকনে শীতের সকালে কম্বল সবচেয়ে সুখের, ঠিক না? ঠিক না? লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত অনেক কিছু বোঝানো যাবে না, নাহলে আরো ভালোভাবে ভেঙ্গা ভেঙ্গা বুঝাই দেবে। কনকনে শীতের সকালে সবচেয়ে বড় সুখ হলো ল্যাপের ভিতরে থাকা, ঠিক না? আর একবারে নিকট ব্যক্তিত্ব, নিকট জন যদি গায়ের লোকে গায়ে লাগায় ঘুমায়, তাহলে আরো মজা, ঠিক না? একটু ইশারা দিলাম আর কি, ঠিক না? আরো মজা না? কিন্তু সব ছেড়া ছুটতেছে। যদি জিজ্ঞাসা করে এই সকালে কেন ছুটতেছ, সুখের আশায়। তুমি তো সুখের ল্যাপ ছেড়েই বাহির হইলাম, সুখ আর রাস্তায় কোথায় হবে? চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি সুখ কোথায়, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। কসম খোদা, হয় যেখানে সুখ ওখানে তাকাই নাই, তালাশ করি নাই। এক কথায় যদি বলেন, তাহলে সুখ রাখছে আল্লাহ দিনদারিতে। দিন আছে সুখ আছে, দিন নাই সুখ নাই। দিন আছে সুখ আছে, দিন যেখানে আছে ওইখানে সুখ আছে। যদি বলেন আপনি প্রমাণ দেন, প্রমাণ